তোমার বউও বালা, তোমার জিয়েরে কলেজে ভর্তি করাইছো, তাই উদা বইয়া কলেজ আইয়ার যায়, পুরকার খবর নাই, বিয়ার উপযুক্ত মাইয়ারা, তাই কলেজ ছুটি হয় 4টায়, তাই বাইতাই 8টায়। কয়টায় আইয়ে? তাহলে কলেজ ছুটি হয়েছে কয়টায়? তো 4টাতে 8টা, এই ইয়াতে এই বকিমপুরতে কলেজের আইতে এখনো কি 4 ঘন্টা লাগে? তাই গেল কো বাহেরও খবর নাই, বারও খবর নাই, বাপে তাইরে ধমক দিতে লেছিল, অসভ্য, 4টায় কলেজ ছুটি তুই এতক্ষণে করতে আইস, মাই গিয়ে সেটা মাই দিয়ে পড়ছে, তুমি ধমকাধমকি করো না, আমার যে কোনো ছুটু না, কলেজে পড়ে, শিক্ষিত শিক্ষিত বিলে তাই কি তার কারবারটা, তাই বিলে শিক্ষিত হয়েছে, তাইরে ধমক দেওয়া যেত না, বাপের এবারে হাফটা করে লাগছে হেঁটে দিয়ে, তাইরে সাইডা দিয়া বইয়া রয়েছে, আম্মা তুমি যে তাইরে প্রশ্রয়টা দিলা, তুমি যে তাইরে বাউনিটা দিলা, সেই দিন তুমি বুঝবা যেদিন রিক্সাওয়ালারে লইয়া তোমার বাইতে ইয়া ঢুকা কইব, সালাম করো আম্মা। তুমিও দইতে হিয়েছো, তোমার বাহে তোমার জামাইয়ে যাবলা ধমক দিছিল, তুমি বারে লইয়া পড়লো নাকি রে, ঠিক আছে তো তোর নমুনে নেয় না চাইতাছি। আর 4টায় কলেজ ছুটি 8টায় বাইতে শোধ করতে, কই গেছলি ক, কই গেছলি ক, কোন ফলাফানের লগে ঘুরছ, কই গেছ? এই কথাটা যদি বাপে মা এক লগে কইতো তাইলে মাইয়ারা ডরাই লইল, বাপে ধমক দিছে, মাইয়ায় প্রশ্রয় দিছে, এই প্রশ্রয় ভাইয়া তাই চিন্তা করছে আম্মা তো আছে, ও রিক্সাওয়ালার লগে ভাগ্যা গেছে গা, কয়দিন পরে তাই 3-4 দিন পরে আইছে, আইয়া সেটা কই সালাম করো শাশুড়ি আম্মা। গজব তো করে দিছ আম্মা, সাজ তো করে দিছ, তুমি কি বুঝছো তুমি কি গজবটা করছো, তুমি কি বুঝছো তুমি কি গজবটা করছো? তোমার মাইয়ারে তুমি ম্যাট্রিক পাস করাইছো, কলেজও ভর্তি করাইছো, সরকার বাড়ির মাইয়া, তাই রূপে গুণে কুন্ডা নাই, তাই একটা ইঞ্জিনিয়ার কাছে নাহলে ডাক্তারের কাছে নাইলে বড় একটা আলেমের কাছে তাইরে বিয়া দেওয়ান যাইতো, আজ তোমার প্রশ্রয় ভাইয়া তাই রিক্সাওয়ালার লগে ভাগ্যা জেগা সরম আছে তোমার, ঠিক কিনা কও? তুমি গজব করছো আম্মা, তুমি মর্যাদা বুঝো নাই, জন্ম দিলে মন যায় না, জন্ম দেওয়ার পরে শাসন করা শিখতে হয়, ঠিক কিনা কও? তাহলে আমরা রাস্তাঘাট কি ঠিক করব সরকারে আইয়া না আমরা রাস্তা আমরা ঠিক করলাম, গ্রামবাসীরা বলতে আসি আপনারা খারাপ মানুষ আছেন, আপনারা করেন কি যখন রাস্তা যায় ফহিরের কান্দে দেয়া, রাস্তার কান্দা দিয়ে এবারে ক্ষেতের কান্দা দিয়া রাস্তা গেছে, এবারে করছি কি 3 ফার বাইন্দা ফহির বানাই দিই, 3 ফারে ফহির হয় রে, এই ফহিরের কয় ফার লাগে? 4 ফার। তাহলে রাস্তারে তুমি ফার বানাইছো কেন? রাস্তা তো সরকারি রাস্তা, তুমি কি কম খারাপ মানুষ? তুমি রাস্তারে ফার বানাই আরো 3 ফার বাইন্দা তুমি ফহির বানাই লাইছ, 3টা ফারও মাটি দেয়, রাস্তাটার কান্দার মধ্যে 1টা ফোঁটা মাটি দেয় না, ঠিক কিনা? তোমার রাস্তা ক্ষতি করার অধিকার নাই, রাস্তার কান্দার মধ্যে গরু ঘরের ছানা ছাড়া দিয়া রাখছে, মানুষ মসজিদে যেতে সাক্ষাৎ করে ভাড়া পড়ে, সিধা পরে ইয়া গরুর ছানা ইয়া লঙ্গিত পরে, এই যে এবারটার নামাজ যদি না হয় এবারটার যে দুর্গুণ হইব এর 14 গুণ গুণা তোমার বেশি হইব, ঠিক কিনা? তুমি গরুর ছানা রাস্তা ছাড়ছো কেন? রাস্তা কি গরুর ছানার জায়গা? তুমি নিচে দেখে ফাইভ বয় দাও, ফাইভ দিয়ে দাও, যেন তোমার গরুর ছানা যায়, বাড়ির পানি ছাইড়ানো হয় রাস্তার দিকে, গরুর পানি ছাইড়ানো হয় রাস্তার দিকে, ফহিটার ফার দিয়ে হয় রাস্তারে বানাইয়া, ভাঙতে ভাঙতে রাস্তাটা অর্ধেক আইয়া পড়ছে, তোমার ডাক দেও না, তুমি শেয়ার হইছ, এই এলাকার মধ্যে তুমি শেয়ারও যাইছ, তোমার এটা হারাম হারাম হারাম। তুমি 3 পারে দিয়া যদি পুকুর বানাইয়া এটা দিয়ে ব্যবসা করিয়া তুমি যদি টাকা পয়সা কামাই করো, কখনো তোমার জন্য হালাল হবে না, কারণ রাস্তা তোমার পুকুরের পান না, ঠিক কিনা? হ্যাঁ, রাস্তাটার লোকে 2 হাত জায়গা বান্ধা লাও, তোমার জায়গাটা যদি তুমি গাছ লাগাই রাখো, তোমার বছরে এই 2 হাত জায়গাতে তোমার জায়গাতে বেশি দাম আইয়া পড়বো গাছ লাগাইয়া, তুমি 2 হাত ভিতরের দিকে বান্ধা এরপরে কটা গাছ লাগাই দাও, কান্দার মধ্যে কটা বেগুন গাছ লাগাই দাও, কটা তুমি কটা এই কি কয় বেগুন গাছ লাগাই রাখো, কয়টা তোমার কাঁচামরিচ গাছ লাগাই রাখো, সুন্দর হইয়া থাকবো, বেড়া দিয়া দাও, রাস্তার জায়গাত রাস্তা, ফারের জায়গাত ফার, তোমারটা তুমি ব্যবহার করে খাও না, তুমি রাস্তারে ব্যবহার করছো কেন? রাস্তার রাজ্য ভাঙতে আছে, 3 ফারতে মাটি দেয়, রাস্তাটা নিতে দেয় না, মানুষে জিজ্ঞেসে কি তো তোমার কারণে ফাটটা ভাঙতে দাও না কেন? সরকারে দিই, সরকারে দিব, সরকারে দিব। আব্বা কুদে হালাল হারাম চিন্তা করেন, নাদান হইতে হইতে আমরা এমন জায়গাত গেছি আমরা আর হালাল হারাম বিচারি না, নাদানের মতো ফাইলে খেলে আমরা খাওয়ানোর লিগে দৌড়াই, নাদান
আমরা নাদান হয়ে গেছি। আমরা কি করবেন টাকা দিয়া? সাত বইটা ভাত খাইয়ে সাল্লাহ আপনার কন্যা নিয়ে খাইতে পারবেন? আমরা একটা হুতনের জায়গা থাকলে, চলাচলের জায়গায় একটা বাহন থাকলে, আর যদি সুন্দর মতো আপনার ঘরটা খরাহি থাকে, আর কি দরকার আপনার? দরকারটা কি? আমরা এত নাদান কেড়ে। আল্লাহ যেন আমরা হেফাজত করে, সবাই কোনা আমিন। মুসলমান আজকে যারা বয়স্ক তারা সমাজ চালায়, পরিবার চালায়, রাষ্ট্র চালায়। তোমরা যারা যুবক, একদিন আমরা থাকবো না, তোমরা আবার মেম্বার হইবা, চেয়ারম্যান হইবা, সমাজ চালাইবা, রাষ্ট্র চালাইবা। আজকে তোমার আব্বা আছে, তুমি একদিন আব্বা হইবা। তোমারে যদি তুমি ঠিক কইরা না তুলো, তুমি আব্বা হিসাবে ফেল মারবা। তোমারও তো জিফুত হইব, তোমার জিফুতরে তো তুমি মানুষ করতে পারতা না। আমরা দেশটারে পরিকল্পিতভাবে আজকে নষ্ট করতে আছে সকল প্রকারের মাদক আর নেশা, ঠিক কিনা? অকরে সত্য। সেই দিন আমার কান্দাইয়া পড়ছে, জুয়ান ফলা তার এমনি মুট করলে তে 15-20 দিন কানে শুনতো না। জুয়ান ফলা ওই নানান টান খায়, দেখলে বোঝা যায়। আরে আমরা তো ফললেই চিকিৎসক, বেটা ঠুট দেখলে তো কইতাম পারি তে বিড়ি খায়। এটা কি মুখ হুঙ্গা কোন লাগে? তার ঠুট দেখলে তো বুঝ জ্বালাইতে বিড়ি খায়। তোরা কাটা কাটা আঞ্জা দিয়া গাঞ্জা খাসি, আব্বা খাস দেখলে তো আমি কয়ে দিতাম পারা। তোরা নমুনা দেখলেও তো বোঝা যায়। শক্তি গাতাত গেছে, শরীরটা হুগাইয়া মুসমিট চইয়া রইছে, বাতাস আইলে তোরা গাছ ধরে রুইঠাও সুরাইয়া দিল জিজ্ঞা তোরা বালা করে কাশ দিলে কানি হুঁতি না। 15-20 বছর এটি ভেড়া আইতে দি, ভেড়া হইতে বাঘের বাচ্চা। এই ফলাফল যখন কইতে আসি, যারা নেশা নেশা করো, আজকে এই মুহূর্তে ঈদগাতে বসে আমি মুস্তাক ফয়েজির সাথে ওয়াদা করো, এই নেশায় তোমারে শেষ করে দিছে, এই নেশায় তোমার মা বুলাই লইছে, এই নেশায় তোমার বাপ বুলাই লইছে। তুমি মারে গিয়া এই যে শ্রোতা পত্রিকার দেহস্তা, এই নেশার কারণে তো মানুষ থাকে না, তার হিতাহিত জ্ঞান থাকে না, মারে হত্যা করে, বাপেরে খুন করে এই নেশার কারণে। যে মার লাগিয়া ফুতের কলজা দিয়ালায় আর এই মাতে মারে খুন করে। আমি কই খুন করছে না, তে খুন করছে না, তার নেশায় খুন করাইছে, ঠিক কিনা? দয়া করে আমার কলজার টুকরানি রে, আমি প্রত্যেক বছর আইতাম পারতাম না। আমারে ভাই তারা 28 সাল পর্যন্ত আমার আর খালি নেই। তারা দাওয়াত দিত আলাম করে, তারা দাওয়াত দিত, তারা হুন্ডাইছে আমার 28 সাল পর্যন্ত খায়। আমি কোনো প্রত্যেক দিন আইতাম পারতাম না। যে এটা কই এটা গেট তারাক্য। যারা নেশা করো, ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা, এইসব জিনিস থেকে আল্লাহর হস্তে অনুরোধ করে যায়, তোরারে অনুরোধ করে যায়, এটিতে ফিরায় ফিরায় ফিরায়। একটা সংসার ধ্বংস হওয়ার জন্য এই সংসারটার ভিতরে একটা ছেলে যদি মাদকে পড়ে, তাহলে এই সংসারটা শেষ, ঠিক কিনা? কম দয়া করে তোরা এটা করিস না। তোরা আজ যা হ্যারেম বাদ্যা নিয়ত করে বইয়ালা যে ইনশাল্লাহ হুজুর সকালবেলা উঠবি ঘুমেতে, উঠতে সেটা দৌড় দিবি, হ্যাঁ সংসার যাবি, আবার সংসারতে দৌড়ে যাবি, দৌড়লা কাঁচা বুট ভিজাই রাখবি, নুন দিয়া কাম লাগলে কুদুর আদা কুচি কুচি করিয়া সুন্দর করে নুন দিয়া 1 মুঠ বুট খাইবি, খাইয়া সেটা কাম লাগলে সুন্দর করে গোসল করিয়া এরপরে গিয়া তোর আম্মার লগে কইবি আম্মা একটা করে ডিম দিও, ডিম খাইবি, শরীরটা ফুনফুন্না বানাইবি, মুসলমান হইবি বাঘের বাচ্চা, যেন হিন্দু বেড়াইতে আমরারে দেখলে একটা দৌড়ের উপরে থাকে, ঠিক কিনা? হিন্দু, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান আমরা বাঘের মতো ডরাইছে। এই দিন গেছে 15-20টা দিয়ে আমরা আলী গুনছি না, সেই দিনও আমরা গেছে। মুসলমান ছিল 313 জন, কাফের ছিল 1000। আমরা তারা কি দৌড় দিয়ে লাইছে? আমরা তারা পইলে তো একটা হতাই লাইছে, এরপরে কুবাকুবি শুরু হয়েছে, 70টারে 2 টুকরা করে লাইছে, 70টারে ফিসমরা বান্ধে হতাই লাইছে, বাহির 2টা দিছে, ওমাগো কইয়া দৌড়, কোনোটার ফাঁসা নাই, কোনোটার ঠ্যাং নাই, কোনোটার হাত নাই, ওমাগো কইয়া দুপুরে গিয়ে পড়ছে, ঠিক নেই? আর এটি তো বানাই না কথা না রে। তো তোরা পারবি এই কাম করতি? তোরা তো শৈলে বাতাস এলে 2টা থাউস গাছ বাতাসে নি তোরারে লইয়া যাই। তো এই ফলাফল তোরা কেমনে কিতা করবি? ফলাফল নিবি বাঘের বাচ্চা। তোরারে দেখলে যেন বাঘ বেড়াইয়া দৌড় দিয়ালায়। আল্লাহ যেন আমার কলজার টুকরা যুবকটি রে এমনি হেদায়েত করে, সবাই কওয়া আমি। ওয়াজ মোটামুটি হইয়া গেছে, তবে মহিলাদের জন্য একটা ওয়াজের দরকার আছে, কইরা লাইতাম নিও। মহিলাদের জন্য সবচেয়ে বড় ওয়াজ হইল আম্মা গো, ও আম্মা, হীরাপুরের আম্মারা মন দিয়া শুনেন। আমি মুশতাক ফৈজি নাগাইশের ফিসাব আপনারা ডাকতে আসি গো আম্মা। আম্মা আপনার নামাজ পড়া যে এরকম ফরজ গো, রোজা রাখা যেমনে ফরজ, হজ করা আম্মা যেমনে ফরজ, পর্দা করা আপনার উপরে এমন ফরজ, ঠিক কিনা? আম্মা
আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, এরপরে আবার নফল রোজা বিচারেন, সাওয়ামের রোজা কবে, মেরাজের রোজা কবে, বরাতের রোজা কবে, আপনি বিচাইরা রোজা বার করেন রাহনের লাগিয়া। আম্মা আপনি যেমন রোজা দিয়েছেন বিচাইরা বার করেন গো। এর ভিতরে আপনার জন্য পর্দা করা এমন ফরজ। একটা কথা মনে পড়ছে, এটা কইলে তেমনি নবীজি গেছে মেরাজে, কই গেছে মেরাজের তাইয়া নবীজি বইয়া বইয়া কানতে আছে। সাহাবারা কয় আম্মাজান যারা আছে তারা ডাক দিয়া জিগায় কান্দেন কেড়ে, কই কি দেখতে আইলাম, কই কি দেখলেন, কয় দেখলাম সুন্দরী, সুরসী, কুমারী, যুবতী, 4টা কথা কইছি। সুন্দরী এটা তো বুঝছো, কুমারী অর্থাৎ বিয়ে হইছে না, ষোড়শী 16-17 বছর, তারপরে কি কইছি সুন্দরী, কুমারী, যুবতী, রূপসী, এইরকম সুন্দর সুন্দর মাইয়া পান। নিজে নবীজিকে আমি নিজে দেখে আইছি জাহান্নামের ভিতরে নখটি একটা বড় বড় ফিতলার লোয়া দিয়া নিজের চেহারাটা। আম্মা ও হীরাফুরার আম্মারা শুনেন, কয় মহিলা নবীজিকে আমি দেখেছি জাহান্নামের ভিতরে নিজের নখটি বড় বড়, নিজের নখ দিয়া রে টান্না টান্না গালের চামড়ারি ছিঁড়তে আছে, বুহের গুস্তরি টান্না টান্না আলগা করতে আছে। আমার দেখে এমন মায়া লাগছে, আমি জিগাইলাম জিবরাইল, ও জিবরাইল তারা কেড়াই দি, ওই বেরিয়ায় যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, যারা রোজা রাখছে ফরজ নফল বেড়াইয়া, কিন্তু বেফর্দা হইয়া সংসাইল বাজারও গেছে ফেয়ার অ্যান্ড লাভলি কিননের লাগিয়া। আসেনি রে কালবা, আসেনি এই কালবা। আমি স্বামী হিসাবে আমার বউয়ের পর্দায় রাখা আমার উপরে ফরজ দায়িত্ব। আর না হইলে আমারে কইব মানুষের দায়ুস। কোরআন হাদিসের ভাষায় যেই বেড়াইতে তার বউয়ের পর্দায় রাখে না তারে কয় দায়ুস। আমি মনে করছিলাম দায়ুস আগে বুঝতে বেরিয়ে না বেড়ায়। বউয়ের ছেড়ে দিয়ে রেখে নিজেকে মসজিদে ঢুকিয়া এবার আপনার আল্লাহ বিল্লা করে কফানো দা খালাই দিছে। এবার বউয়ে বাজারও সংসার তুমি আব্বা মসজিদ দেখতে পারো না, আসর ফরতা গেলে আসা ফইরা বাইতাইও হেগুল দিয়া বউয়ের ছেড়ে দিয়া রাখছে বিড়ি কোম্পানিগুজ বাজারটা লুন্ডাই লাইছে। এমন কোনো বেড়াইত না এ বিড়িরে চিনে না, তোমার নামাজ ফাও গেছে, তুমি দায়ুস, তোমার বউয়ের তুমি ছেড়ে দিয়া বইয়া রইছ। এই জন্য তুমি মুসলমান হইছা, তুমি নিজে নিজে আল্লাহ রলি হয়েছে কিন্তু বেড়িরে ছেড়ে দিয়া রাখছো। কে শিখাইছে ইসলাম তোমারে? নিজে ভালো হও, নিজের স্ত্রীকে ভালো বানাও, নিজের সন্তানকে মানুষ বানাও। এইটা নইল পরিপূর্ণ ইমানদার। জিফুতের খবর নাই, বউ বাচ্চার খবর নাই। তুমি নিজে নিজে আল্লাহর অলি হইতে আসো, নিজে নিজে আল্লাহর অলি হন যায় না, সবাই মিল্লা অলি হন লাগে, ঠিক কিনা? আচ্ছা ও একবারা আত্রা মাসাল্লাহ খুব শক্ত মোটা, খুব মাসাল্লাহ সুন্দর দুন রাত, কিন্তু একটা ফাও এবার আর বেহা আডে ল্যাংড়াইয়া ল্যাংড়াইয়া, এবার আর কেউ সুস্থ করবনি। আহারে কথা বুঝছেন না বা? একটা বেড়ার শব্দ শৈল ঠিক আছে, কিন্তু আডে একটা ফাও বেহা সিহন এই পলিউ না কিতে হয়েছিল বলে এবার এখন ল্যাংড়াইয়া ল্যাংড়াইয়া আডে। আমি যদি মাশাল্লাহ সুস্থ একটা মানুষ আইতে আছে, আপনারা কবেন কি এর সুস্থতে দিলে ল্যাংড়া, ঠিক নিও? শৈলার সব অংশ ভালো হইল, ফাওটা খারাপ হওয়ার কারণে তারে যেমন ল্যাংড়া কয়। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, তুমি অত্যন্ত ভালা মানুষ, তুমি ওখানে ফিসা বইয়া রইছ, তোমার বউও বালা, তোমার জিয়েরে কলেজে ভর্তি করাইছ, তাই উদা বইয়া কলেজ আইয়ার যায়, পুরখার খবর নাই, বিয়ার উপযুক্ত মাইয়ারা, তাই কলেজ ছুটি হয় 4টায়, তাই বাইতাই 8টায়। কয়টায় যাইয়ে? তাহলে কলেজ ছুটি হয়েছে কয়টায়? তো 4টাতে 8টা, এই ইয়াতে এই বকিমপুরতে কলেজের আইতে এখনো কি 4 ঘন্টা লাগে? তাই গেল কো বাহেরও খবর নাই, বারও খবর নাই, বাপে তাইরে ধমক দিতে লেছিল, অসভ্য 4টায় কলেজ ছুটি হচ্ছে, এতক্ষণে করতে আইস, মাই গিয়ে সেটা মাইদি দিয়া পড়ছে, তুমি ধমকাধমকি করো না, আমার যে কোনো ছুটু না, কলেজও পড়ে, শিক্ষিত শিক্ষিত বলে তাই কি তার কারবারটা।
তাই বলে শিক্ষিত হয়েছে তাইরে দমক দেওয়া যেত না। বাপের এবারে হাফটা করে লাগছে হেঁটে দিয়ে তাইরে সাইডে দিয়া বইয়া রয়েছে। আম্মা তুমি যে তাইরে প্রশ্রয়টা দিলা, তুমি যে তাইরে বাউনিটা দিলা, সেই দিন তুমি বুঝবা যেদিন রিক্সাওয়ালারে লইয়া তোমার বাইতে ইয়া ঢুকা কইব সালাম করো আম্মা। তুমিও দইতে হিয়েছো তোমার বাহে তোমার জামাইয়ে যাবলা ধমক দিছি, তুমি এবারে লইয়া পড়লো নাকি রে? ঠিক আছে তো তোর নমুনে রেনা চাইতাছি। আর 4টায় কলেজ ছুটিছে, 8টায় ভাইতে শোধ করতে। কই গেছলি ক? কই গেছলি ক? কোন ফলাফানের লগে ঘুরছ? কই গেছ? এই কথাটা যদি বাপে মা এক লগে কইতো তাইলে মাইয়ারা ডরাই লই। বাপে ধমক দিছে, মাইয়ায় প্রশ্রয় দিছে, এই প্রশ্রয় ভাইয়া তাই চিন্তা করছে আম্মা তো আছে অন রিক্সাওয়ালার লগে ভাগ্যা গেছে গা। কয়দিন পরে তাই 3-4 দিন পরে আইছে, আইয়া সেটা কই সালাম করো শাশুড়ি আম্মা। গজব তো করে দিছ আম্মা, সাজদ করে দিছ। তুমি কি বুঝছো তুমি কি গজবটা করছো? তুমি কি বুঝছো তুমি কি গজবটা করছো? তোমার মাইয়ারে তুমি ম্যাট্রিক পাস করাইছো, কলেজও ভর্তি করাইছো, সরকার বাড়ির মাইয়া, তাই রূপে গুণে কুন্ডা নাই, তাই একটা ইঞ্জিনিয়ার কাছে নাহলে ডাক্তারের কাছে নাইলে বড় একটা আলেমের কাছে তাইরে বিয়া দেওয়ান যাইত। আজ তোমার প্রশ্রয় ভাইয়া তাই রিক্সাওয়ালার লগে ভাগ্যা জায়গা সরম আছে তোমার? ঠিক কিনা কও? তুমি গজব করছো আম্মা, তুমি মর্যাদা বুঝো নাই। জন্ম দিলে মরণ যায় না, জন্ম দেওয়ার পরে শাসন করা শিখতে হয়। ঠিক কিনা কও? কষ্ট হইতে আছে, ওয়াজ কি উফরে পড়তে আছে? ধৈর্য বইও কিছু করা। ইয়াস থ্যাংক ইউ। ওয়াজ উফরে পড়লেও কিছু করা নাই, উচিত কথা আমি কয়, আমি ভাল লাগলে আনো, না ভাল লাগলে নাই। সারা ভাড়া করে দেখবি ওয়াজ দি। আমিন বলো। আবার আসো আমরা একটু দোয়ার দিকে যাই। হ্যাঁ দোয়া, ওই যে কইছে ওয়াজ ও দোয়া, দোয়াটা কি জিনিস? ওড়াউড়ি করো না, এটা করো না, এটা ইয়ার জায়গা না, মস্কার জায়গা না। ভালো করে সিফা দিয়া বসো। ফাঁসব ধরলো 2-2.5 ঘন্টা রাখুন যায়, বসো। আচ্ছা তোর সাইডে আইও, যাও যাও তার জায়গা দাও। তবে দোয়ার আগে আইও, এখন অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে। শুনেন, আমরা যত দোয়া করি সব দোয়া কবুল। সুবহানাল্লাহ কয় না তো? এটা হবে একটা কথা হইল, সুবহানাল্লাহ না আর কইবেন কখনো? আমরা জীবনে যত দোয়া করি সব দোয়া কবুল। কোন সুবহানাল্লাহ? প্রমাণ কি? কোরআন শরীফের আয়াত। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে ও বান্দা তুই দোয়া কর। খেয়াল করো, সুন্দর করে ঘুরে বসো, পা নামায় বসো, সুন্দর করে খেয়াল করো, গভীর মনোযোগ। মনোযোগ তোমাদের নষ্ট হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি সাইডে আসেন। ফাতা খাইতেন আমিন বলেন। কি কয় শুনেন, আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা খেয়াল, ও বান্দা তুমি দোয়া করো, তোমার দোয়া কবুল। এই কথা কি মুশতাক ফয়েজিন না আল্লাহর? আল্লাহ কয় যত দোয়া করবা কবুল। আমরা কই আল্লাহ যত দোয়া করি কবুল, দোয়ারি গেল কো। জীবনে তো কত দোয়া করলাম, এই হীরাপুরের জমিনও আমারে বাদ দিয়া তো আর কেউ এর খ্যাত থাহনের কথা না। যেই দোয়া আমি করছি খ্যাত দো ফাইলামে না, কত মানুষের খ্যাত বাঘ হইয়া গেছে, দোয়ারি গেল কো। আল্লাহ কয় দোয়া কবুল হয় 3 ভাগে। খুব খেয়াল, সিহন কথা, কয় ভাগে? দোয়া সবাই বলো, দোয়া কবুল হয় কয় ভাগে? জোরে বলো, কয় ভাগে? একটা দোয়া হইলো জাগাত কবুল। বলে এটা আবার কোনটা হুজুর? এটা যা হিয়াই দেন, এটা হিয়াই দেওয়ান লাগতো না রে, মুরব্বীরা রে জিগাইও প্রমাণ আছে। আমরা এই এলাকার যখন বৃষ্টি হইতো না, 1 বছর 1.5 বছর হইয়া যাইতো গা, বৃষ্টি নাই, জমিন ফাইটটা চৌচির হইয়া গেছে। ওই ছোটো শালগড়ের ফিরসাব হুজুররা আনতো, আড়াই বাড়ির ফিরসাবরে আনতো রে, ফসিংয়ের হুজুর রে। ঠিক কিনা? তারারে কইতো হুজুর আমরা গ্রামও বৃষ্টি হয় না, কুতুর দোয়া করে দিয়াইবেন। হুজুরে কয় বা ডেহারে ছাইরো না, ডেহায় যেন দুধ না খায়। বেরিয়েতে কইয়া দিও বাচ্চারে যেন দুধ না খাওয়ায়, তোমরাও না খাইয়া থাইকা আমি আইতে আসি, দোয়া হইব। তারারে ফালকিত করে আনতো, মাঠের ভিতরে গ্রামের সব মানুষ যাইতো, 4টা ফলা টোলা যাতা মুরব্বী যারা আছে সব যাইতো। হুজুরে 2 রাকাত ইস্তেসকার নামাজ পড়া রে আত্রা উল্টাইয়া দোয়া করণ শুরু করছে। এমন অনেক ঘটনা ঘটছে, মেঘে বিজ্জা মানুষে বাইত গেছে।
ঠিক কিনা কও? দোয়া কবুল কয় ভাগে? একটা হলো জাগাত পাত্র, ম্যাগে বিজ্জা যাইতে আছে, বিশ্বাস আজ আমরা নষ্ট হয়ে গেছে গা, আমরা বিশ্বাস নষ্ট হয়ে গেছে গা, লেগে বৃষ্টি আর দোয়া, এই দোয়ায় আর বৃষ্টি হয় না। যদি বিশ্বাস ঠিক থাকতো অহনো দোয়া করলে লগে লগে বৃষ্টি নাম লইলে, যখন শুনছে গ্রামও দোয়া হইব, এক ফলায় আম্মা ছাতিটা দাও, কয় ছাতি দিয়া কি করবি ঠাড়া রইদের ভিতরে, কয় আম্মা হুজুরে না দোয়া করবো, ম্যাগে ভিজলে না আমার জ্বর উঠটা জায়গায় গো আম্মা, হুজুরে যখন দোয়া করবো বৃষ্টি দই বয়ে, এর লেগে আগে আগে ছাতিটা লইয়া যাই, বিশ্বাস কারে সুবহানাল্লাহ কইতেন না? 2 নম্বরে দোয়া কবুল হয় কয়েকদিন পরে। মনে করেন এই ঈদগাহ ময়দানে আমরা হন দোয়া করাম, আল্লাহ আল্লাহ মক্কা মদিনা না দেখাই আমরা রে মাইরো না, আল্লাহ কয় লগে লগে কবুল হইত না, এটা কয়দিন পর হইব। যদি এই মারয়ে কবুল হইয়া যাই গা, তুই তো হাতে লুঙ্গি ফিন্দা কোনো চারা হাজার গাওন লাগবো, এর লেগা তোরে কত টাইম দিলাম, তুই মাপ টাপ চাইয়ালো, দোহানবাহি দিয়ালো, ওই যে মানুষের উপরে জুলুম করছো যদি মাপ টাপ চাইয়া শেষ কর। আত্মীয় স্বজন যারা আছে তারারে ডাহাই না দুলা ডাইল ভাত খাওয়া, গ্রামের মানুষে কইয়া টইয়া সামনের বছর যাইবে, এই টাইমটা দিলাম। 1 নম্বরে দোয়া কবুল হয় মানো, 2 নম্বরে দোয়া কবুল হয় কয়দিন পরে, এটার নাম হইল হজ। 3 নম্বরে দোয়া কবুল হয়, কিন্তু এটার বিনিময় আল্লাহ দুনিয়াতে দেয় না, এটা আটকাই রেখা জমা করে রাখা দেয়। অহন প্রমাণ ফাউন্ড কেমনে? কিয়ামতের ময়দানে যখন হিসাব শুরু হবে, আল্লাহ বলবেন তার হিসাব মাপ দাও, মাপ দিয়া দেখবো ন্যাক কম, সোয়া গোনা বেশি, গোনার ফাল্লি মাটির তাইকা রয়েছে, ন্যাকের ফাল্লি উফরের ফাল্লি উঠটা গেছে গা। আল্লাহ ফেরেস্তারে দিয়া রে ন্যাকের ফাল্লিত কিতা জানি দিছে, ওহন ন্যাকের ফাল্লা পইড়া গেছে মাটিতে, গোনার ফাল্লা উপরে উঠা গেছে। বান্দায় চিন্তা করবো, আল্লাহ ও আল্লাহ, আমি তো আশা ছাইড়া দিছিলাম, আমি তো জান্নাত কোনো ফাওনের কথা না, তুমি কি দিয়া আমার ন্যাক বাড়াই দিলা, কি দিয়া গোনা কমাই দিলা বুঝলাম না। আল্লাহ ডাক দিয়া কই, হীরাপুর ময়দানে নাগাইশের হিসাবে যাইছিল, সবাই মিল্লা যে কান্দা কান্দা দোয়া করছিলা, সবটি দোয়া আমি কবুল করে রাখিয়া দিছি, যেন কিয়ামতের ময়দানে বিপদের দিনে দিয়া তোমরা সাহায্য করতে পারি। আমরা চিল্লান দিয়া কয়, আল্লাহ সবদি সওয়াব রাখিয়া দিলেন না কেরে, তো হইলে তো জান্নাতের ভিতর আরো উপরের জায়গাটা পাইলাম। হইল আপনি দুনিয়াত দিছেন কি হতেন, দুনিয়াত কোনো মতে জোড়াতালি দিয়া চল্লা লাইতাম বালা আছিল, আপনি দুনিয়াত সওয়াব দিছেন কি হতেন, দুনিয়াতে যেমনে ফারি চলতাম, ফেট মাটিত লাগাইয়া থাকতাম, কিয়ামত আছে। অহন তুমি চিল্লান দিয়া কও কত দোয়া করলাম কবুল হয় না, আর হ্যাবলা কইবা আল্লাহ দুনিয়াত দিয়েন না, কিয়ামতের ময়দানও দিছেন, উপকার হইছে, বলো সুবহানাল্লাহ। তাহলে আমরা দোয়া করার দরকার আছে নিও, আমরা এই দুনিয়াত ফাইলে পাইম না ফাইলে নাই, আমরা মনে মনে আল্লাহরে কইয়া রাম, আল্লাহ রাইকাদের জায়গা মতো কামো লাগাইয়েন, আজ যা তো বৃহস্পতিবার, শুক্রবার আব্বাই বাইতাইব, শনিবারে যদি সবজি বিস্কুট খাইয়া লাই, পুরা সপ্তাহ যাইব কি দিয়া, বুঝছো না কথাটা, বুঝছো না কথাটা। আব্বাই বৃহস্পতিবারে রাইতে বাইতাইয়ে শুক্রবারে সহালিটা সাথে কান দিতে তো জানে যে আব্বাই বিস্কুট আনবো, দেখান মাম্মা ইয়া 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 বিস্কুট, তা মায় 2টা বিস্কুট, বুদ্ধিমান মা যারা তারা 2টা বিস্কুট দেয়, কারণ মায় চিন্তা করে রবিবারেও থেকে আনবো, সোমবারেও থেকে আনবো, আবার বৃহস্পতিবারে না তার বাপে আইব, সবদি বিস্কুট একলগে দিতাম না, তে কান দেওয়ার কয় মা আর নাই বিস্কুট, কয় না ইয়া এই দিয়ে খা। মায়ের কোনো তোর শত্রু না, মায় জানে বৃহস্পতিবার পর্যন্ত তোরে বিস্কুট খাওয়ান লাগবো, এর লেগে প্যাকেটটা একবারে বড় বড় তোরা তো দিয়া পাইছে না। আল্লাহ জানে রে, মার চাইতে কোটি গুণ বেশি আল্লাহর মায়া, আল্লাহ জানে বিপদের দিনে কিয়ামতের ময়দানে আমার বান্দার সওয়াব লাগবো, এর লেগে আল্লাহ সবদি সওয়াব দুনিয়াতে দিছে না। কথা বোঝা গেছে নি? কি আল্লাহ এটা? এর লেগে তিনি রহমান, তিনি রাহিম, কত মায়া রে আল্লাহ রে। আমরা একটা না একটা কায়দা কইরা জান্নাত যাওন লাগবো, যাওন লাগবো। নামাজ রোজা ইবাদত বন্দেগী যাইয়া কুলাইতাম পারতাম না, কারণ কত গুনাহ করি, নামাজ হয়নি কি হইব, নামাজের ভিতরে নিয়ত বেঁধে চারু ভাই চায়, কাশ দেয়, যারা দিয়া লুঙ্গি ফিন্দে, আবার বেডির ঘরে বাচ্চা হইব, এ বেডি খালি মুহ সেফাইয়া পড়ে, এ বেডি কয় নামাজের মাইদে দিয়া জানালার কাছে দিয়া খেয়ার হয়, মুরগা বেড়াইয়া লড়াই রাম
নামাজের ভিতরে সেই নি রে সুইটারে টান দিয়া কাছে আনে আবার ইয়া কি আর শয়তানি আর কি আর নাউজুবিল্লাহ বলো জোরে বলো নাউজুবিল্লাহ ভাইও কুদ্দুর চিন্তা করে চললেন কুদ্দুর চিন্তা করে চললেন আল্লাহ ডাল্লা দি বলো ইয়া পুলাইতেন পারতেন না সরকার বাড়ি তার একটা কামের কাম করে দিছে কামের কাম করে দিছে এই যে মাহফিলটার আয়োজনটা এটা কামের কাম হইছে আল্লাহ তুমি কবুল করো সবাই করো আমিন 35 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি তোমরা এই ঈদগাহের ভিতরে করছি 4 বার আরো হীরাপুর ওই হেন কখনো জানি আসলাম মিলে এই জিলে অনেক বাড়াইছি আমি কোনো চিনি না এমন কোনো মানুষ খুব কম দইন বাড়াইছি আই না খুব পারা যাও সাইডও ফারা যখন আছে আইলাম খারাপ কি আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনো আমিন তো যেহেতু কাজ কামের দিন তারপরও লম্বা সময় আমরা সবাই মিলে আসল উদ্দেশ্য যেটা ওই সরকার বংশীয় যারা কবরে আছে তার আল্লাহ গিয়া যেন কবরটা আল্লাহ জিফুত দিয়া গেছে রে তার আর জমিন দিয়ে তো আমরা চাষ করে খাই মায়ে যে মরণের আগে খেতা সিলাই দিয়া গেছে লেলিরা বাতাস হলে হেঁটে দোকাও দিয়ে ঘুমাও কিন্তু মায় কেমনে কবর আছে এই চিন্তা দেখবার করলাম না একদিন কবরটার কান্দাত গিয়ে জিগিলাম আম্মা গো তুমি যে 3টা মার্কিন চাদর খাও 5টা টুকরা খাও দিয়ে কাপড় দিয়া তোমার যে হতাইলাম আম্মা তুমি থাও কেমনে শীতের ভিতরে আমরা যে কম্বল গাও দিয়ে থাকতাম পারি না কোনোদিন দিয়ে জিগাইলে না একদিনও জিগাইলে না আম্মা তুমি না আদর কইরা গুফনে প্লেটের নিচে কইরা সিদ্ধ কইরা ডিম খাওয়াইতা গো আম্মা তোমারে কি খাওয়ায় আল্লাহ একবারও তো জানতে চাইলাম না সবাই মিল্লা জামাল লাগা দোয়া করাম আব্বার লাগা দোয়া করাম এর আগে নিজের গোনাডি মাফ করাইলাম দরকার আছে নাকি না সবাই নামাজের মতো করে বসেন দ্রুত আমার মারা বোনেরা ঘরের কোনায় বসেন গো আম্মা নামাজের মতো করে বসেন নরম হইয়া বসেন আল্লাহর কাছে চলেন আমরা মাপ চায়াম আল্লাহ যেন জীবনের গোনাডি মাফ করে সবাই কোনা আমিন সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আপনারা নাগাইশ গেছেন কারা কারা চাই হাত তুলেছেন নাগাইশ কে কে গেছেন অনেক মানুষের জান নাই না এই যাইবেন নাগাইশ তো আপনাদের ঘর আপনাদের বাড়ি অনেক গেছে নাগাইশ দরবারটা এখন 18 একর জায়গার উপর একটা কমপ্লেক্স কত একর কথা কেন কত একর বুঝছেন না 18 একর মানে 1800 শতক 1800 শতক আচ্ছা ইউটিউবে আমার ওয়াজ শুনে কাটা কাটা চাই আমি ছাড়া তো সকলে শুনে এই 18 একর জায়গার উপরে আল্লাহর খাস মানে 10টা প্রতিষ্ঠান এখন চলতে আছে একটা খানকা আছে জিকির আজকারের লেগিয়া এটা দাখিল মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা ধাতব্য চিকিৎসালয় গণপাঠাগার গবেষণাগার ছাত্রাবাস ইয়াতিমখানা মসজিদ মারহাবা কন্যা কেন আমি একটা বেড়া যাইতে মসজিদের কামও হাত দিছি আমার দরবারও মাশাআল্লাহ এত সুন্দর করে একটা মসজিদের কামও যারা ইউটিউবে দেখছেন তারা হয়তো সকলে খবর পাইছেন এই 20,000 স্কয়ার ফিট মসজিদরা এটা বুঝছেন না এটা বুঝতেন না বুঝাইয়া কই নিচতলায় হইল হাসপাতাল সবটা মিলেই হাসপাতাল দোতলায় 3তলায় মসজিদ যেমন সংসদ ভবন সিঁড়ি দিয়া ডাইরেক্ট দোতলা তুইটা থেকে 125 ফুট ফাঁসে সিঁড়ি দিয়া ডাইরেক্ট আটটা গিয়ে দোতলা তুইটা লাগবে সিঁড়ির ভিতরে 2টা ফাঁস ধাপ আছে এই 2টা ধাপের ভিতরে প্রায় 300 লোক নামাজ পড়তে পারবো মার হাবা কর না কেন এটা কি মসজিদের ভিতরে না সিঁড়ির তাহলে মসজিদে আবার কত দৈরা বইয়েন এক লগে মসজিদের ভিতরে নামাজ পড়তে পারবে 6,000 লোক কয় হাজার আমারে যখন ইঞ্জিনিয়াররা যখন ড্রয়িং করে আনছে তখন আমি গেলাম তোরা মসজিদ যে আঁকছ এটা করতে কত লাগতে পারে এটা আমার আইস দিয়া কয় ফুন্ডুকুটিতে কয় কোটি যেমনি কইছে মনে হয় 1500 হ্যাঁ করে সহজ ফুন্ডুকুটি
আমি কই জীবন 1 কোটি টাকা খানো দেখছ? কয় জি না হুজুর। তো আমি আরেকবার কান্দ দিয়ে 15 কোটি তুলে দিতে আছে। 15 কোটি টাকা যেমন করে চোখ মুখ বেহা করে কইস মনে হয় যেন এই 2000 টাকা না হইলে 1500 টাকা এরকম কইস হুজুর টেনশন করেন না, সাহস করে আমি বানান একটা নিয়ত করেন। তো এত কোটি টাকা 15 কোটি টাকার মসজিদ আমি কেমনে কিতা করাম? আসলেও টেনশনে পড়ে গেছে, আমি ফলাফেন মানুষ আর এত কোনো আমি ধনী মানুষও না। তা আমি বললাম আরে এটা কেমনে কিতা করেন? হুজুর নিয়ত করে নামেন, আল্লাহ দিব। নিয়ত করলাম যে আল্লাহ 34-35 বছর ধরে তো মাহফিল করতে আসি, 1 বছরে তো অনেক মাহফিলে করি, কত টাকা পয়সা লাড়াছাড়া করি, যাও এটা যখন মসজিদ একালেছে কাটাকাটি যাইতাম না। এই মসজিদ করতে 1 বছরে আমি মুশতাক ফয়েজি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছর লাগাইয়া জমাইয়া গন্যাসীরা দিয়ে 25 লাখ হয়েছে। কয়লা ঠেলার লগে হাবলা কইছি তখন দিতে কিরকম লাগতে আছে? 25 লাখ টাকা খেলা কথা এটা। আমি কি 25 লাখ টাকা দেই না মানুষ? 2-4-5 হাজার টাকা হইলে এক কথা, 25 লাখ টাকা এখন কই আলাইছি মানুষের সামনে বইয়া রয়েছে, সরাইতা মতো পারতাছি না। পরে কি হর আমি 25 লাখ দিয়া মসজিদের কাম শুরু করছি। এই 24 সালের জুন মাসের 1 তারিখ একতলার ছাদ হইছে। একতলার ছাদের দিন সন্ধ্যার পরে ইঞ্জিনিয়ারে আমার আলগার ডাক দিয়া নিয়ে কয় হুজুর ওই যে কইতাম 15 কোটি ওই তো না। আমি ওই কি তৈব 30 কোটি। আমি কই ওই হ্যাঁ একটা বাসা চাই না আমার 2টা ফি দেবে। মসজিদ করতাম কইলাম কিনা কতক্ষণ ফি ঢালাইয়া তাহলে এই 15 কোটি এই 30 কোটি টেহা তোর কাছে মনে হয় যেমন তেজপাতা। হুজুর ডরাইয়ের না, যেমনি আগে লইতেছেন হইয়া যাইব গা। আল্লাহ করলে মসজিদের এখন 2 তলার ছাদ হইতে আছে, মার হাবা কর না কেন। আমি মালয়েশিয়া গেছি না, রাইতের 12টা 1টা 2টা হেন তো দিন রাইত না। আমি রাস্তা দিয়ে আটতে আসি যে দিনও আটতাম পারি না, ফলাফানের জ্বালাইছে হেঁটে হেঁটে সিন্ডালা মালয়েশিয়ান ছোট বাচ্চা বেড়াইয়া মুরব্বী আমার সুইটা সুইটা বাচ্চা। আমি বেশি হইয়া গেছো আমার বাংলা তো আর বুঝে না, পরে ধমক দিয়ে আইয়া পড়ি আর কি। তো এইটা দিনও তো ঘুরতাম পারি না, আটতাম পারি না। তখন করে কি রাতের বেলা আমি যে আডি তখন দেখি যে অনেক ডিউটি করে সেটা আমরা ফলাফানে যখন যায় তখন ডিউটি করে যাওয়ানোর সময় দেখি যে আমার দেখিয়া ফাত করে কটা কাইজা আবার ফিরে ফিরে আইলে আমি কই কিতা কই হুজুরে দিয়ে আমি কহ হুজুরে। পরে পকেটটা বার করে দেয় হুজুর মসজিদ যে ওইতে আছে কি অবস্থা? আমি কই দূরাগ গাইছে কয়নান কটা টেহা মসজিদের লেগে রাখছিলাম, মার হাবা কন্যা কেন। আমি মালয়েশিয়া সফর শেষে গেছি মক্কা শরীফ। মক্কা শরীফে যাত্রায় নাই না আমি ব্যাগ সুটকিস রাখিয়া আমি যখন গিয়ে হারেম শরীফও ঢুকছি উমরা করার লাগিয়া এই মাত্র তাওয়াফটা শুরু করছি, 1 তাওয়াফও হনো হয়েছে না। একটু গেছি পরে বাংলাদেশের এক হাজি দৌড় দিয়ে আমার আমজা দিয়া ধরছে, ধরে সে হুজুর কো মালাইছে। আমি এই তো কদ্দুর আগে এই কথা কয়ে ধরে সেটা 500 রিয়াল পকেটতে বার করে দিয়া কয় হুজুর এটা আমি রাখছিলাম মসজিদের লেগে সুবহানাল্লাহ কোন না কেন। এই মসজিদ হইব ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে সবাই কটা আমিন। দোতলার ছাদরাবিতে 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে। আমি আগাইতে আছি এই যা মাহফিলতে যাই মনটায় মানে না তো এত মেহনত করে যাই গিয়া মসজিদের ছাদরা তুলন লাগে, সাইরোফাইল ঘুরা দিয়া সাউন্ড সন্তানের চাইতে ভূতের চাইতে বেশি মায়া লাগে, নিজের চেয়ে বেশি মায়া লাগে। আর সাইয়া কোনো সিমেন্টের বস্তা ফুটা রয়েছে নি, রডের একটা টুকরা ফুটা রয়েছে নি, নষ্ট কিচ্ছু হইব নি, সাইয়া টাইয়া এরপর আইয়া হইতেও ঘুমাইতাম পারি না, স্বপ্নে দেখি মসজিদ খাইতাম বলে সোহের সামনে মসজিদ বাইয়া উঠে কত কষ্ট করতে আসি। অনেক সময় সাধু বইয়ে বইয়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দি, ও আল্লাহ তোমার বন্ধু নবী কইছে মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তোমার দুস্থ নবী কইছে যে মসজিদ বানাইব তুমি আল্লাহ বলে জান্নাত তার ঘর বানাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ মসজিদরা আমি এত 33 কোটি টাকার মসজিদ না গাইছের মতো জাগাত নিস্তালায় হাসপাতাল শুরু যে করে লাইলাম কেমনে শেষ করাম। আয় আল্লাহ মসজিদে হগিন নিবেদির টেহা আছে, রিক্সাওয়ালার টেহা আছে, সিএনজিওয়ালা অটোওয়ালার টেহা আছে, ভিক্ষা করে খাওয়াই না মানুষের টেহা আছে। আল্লাহ যেই মসজিদটাতে দাঁড়াই যেমনে পারে 2টা টেহা দিয়েও যদি দান করে তুমি তাদের জন্য জান্নাতে ঘর বানাই দিও কোন আমি খুব কষ্ট করতে আছি, আমার জীবন যৌবন সব ফানি করে লাইছি এই মসজিদের আল্লাহ। এই পর্যন্ত মসজিদে খরচ করে লাইছি 5,25,00,000 টাকা। মারহাবা কইতেন না? 1 টাকাও ঋণ নাই। আজকে ব্যাংকে নামছিলাম বরিশাল,
সাইয়া দেহি মাশাল্লাহ অনেক টাকা সহ্য করতেন পারতেন না, লেগে কইতাম না। দান সৎকার যাইয়া জমছে অনলাইনে, অথবা আমি জানি না আবার ব্যাংকও রাখছি, মাশাল্লাহ অনেক টাকা জমা হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। মসজিদটার কাম চলতেছে, এটা 3 তলা করা, তারপরে বিরাট গম্বুজ করা, মিনার করা। খাস করে আপনারা আমার ঘরের মানুষও, আপনার আমি কত ওয়াজ করছি, আমরা কাছাকাছি মানুষ, আপনার খাস করে মন থেকে দোয়া করেন আমার এই মসজিদটার লাগিয়া। আমি মাঝে মাঝে কান্দা কান্দা দোয়া করি, আল্লাহ আমি যদি মইরা যাই গিয়া এই মসজিদটা কেডা করবো, আমার যত মানুষে চিনে, আমার ফুতাইত্র দ্বারা এত মানুষে চিনে না, আল্লাহ আমার একদূর হায়াত দাও যেন মসজিদরা কইরা পড়তাম পারি। আমিন কইতেন না? আমি আল্লাহর কাছে চাই। আপনারাও আছেন এখন, ও গরিব হইতেন না, একটা না কেউ উচিলায় জান্নাত যাও না। না নবী যখন এতটা কথা কই আলাইছে যে মসজিদ বানাইবো তারে জান্নাত ঘর বানাই দিব, এতটা কথাটা হালাইয়া লাভ কি? কেউ যদি পারেন যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা আপনার মসজিদরা দিয়া শরীর হইলাম, ফাললে আর কোনো জোরাজুরির বিষয় না, মসজিদও দিবেন, আমারও দর দিতেন না, মসজিদও যে হুজুর আমি 1,000 টাকা দিলাম, আপনি খাস করে আমার লেগে কুদুর দোয়া করেন, আমি হুজুর 500 টাকা দিলাম আমার আব্বা আম্মার লাগিয়া, কুদুরা দোয়া করেন, আমি প্রাণ ভরে মন উজাড় করে আপনাদের লেগে দোয়া করাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি দোয়া করতে আসি, প্রত্যেক শুক্রবারে আমি জমা পড়াই, যে কোনো এক শুক্রবারে গিয়া সাইয়াইয়ের কি কারবার জুড়ে দিছি ইনশাআল্লাহ। আল্লাহ যেন বরকত দেয়, সবাই কোন আমিন। আসেন নিহজন যে হুজুর আমি ইনশাআল্লাহ মাশাআল্লাহ। ওই যে ভাই কত 1,000 1,000 দেন না, যারা যারা ওই যে আমার আরেক ভাই লইছে, এই যে ভাই লোন এবার কাছে রাখো, আপনার কাছে রাখে। কি নাম আপনার? বিল্লাল সরকার। ও সরকার বাড়ি, বিল্লাল সরকার সাহেব, উনি সরকার বাড়ির তারাই শুরু করছে। বিল্লাল সরকার সাহেব 1,000 টাকা দিছে। ওই যে আরেক ভাই 1,000, আরেক ভাই 500, ফাড়াই দেন, ফাড়াই দেন, তাড়াতাড়ি এখন দেওয়া হয়ে যাবে, এটা কোনো কালেকশন না, মসজিদের শরীরটা। হ্যাঁ মাশাআল্লাহ। আর আমরা বাইক না 100 টাকা দিলে হইব, ধনী মানুষ এটা, আরে 1,000 টাকা দিলে হইব, এটা মসজিদ না। ইমরান খান 500 বাইক না দিছে 1,000, আবার আরেক ভাই দিছে 1,000। আল্লাহ মাশাআল্লাহ। কি নাম? কি নাম আপনার? মোহাম্মদ শাহজাহান। এটা কি করলেন ভাই? একবারে শরম দিয়া লাইলেন আমারে। আপনারা ফাললে দিবেন না, আমি কি জোর করছিলাম আপনারে? কথায় কথায় কথাটা আইছে, আমি কইলাম দয়া করে একজন লোক উঠতেন না, টেহা ফলাফান দিয়ে ফাড়ে, আপনি উঠতে ক্ষতি করেন না, মাহফিলটার পরিবেশ নষ্ট করেন না। আজম সরকার সাহেব আমার মুরব্বী ভাই জাকারিয়া দিছে 500, ইমরান খান 500, নাম বলতে চায় না 1,000, মাশাআল্লাহ। আরেক ভাই দিছে 200। উঠতেন না কেউ, দয়া করে উঠতেন না, দোয়াটা করে যান। মুরব্বীরা লেগে মাহফিলটা সাজাইছেন, ফাললে দিবেন না ফাললে নাই, এটা কি কালেকশন হইতে আছে? মসজিদে আপনার লাভে আপনি দিবেন, না ফাললে নাই। সরকার বাড়ির মাহফিলও কোনো তারা কালেকশনের লেগে করছে না, আল্লাহ মাফ করুক। আপনারা মসজিদের কথা কইছি, মায়া লাগলে দিবেন, না লাগলে নাই, উডনের দরকার না। এই তোমরা অনেকে আছে 10-20 টাকা দিত চায়, এই ফলাফল একটু ভিতরে যাও, এই দ্রুত দ্রুত, হ্যাঁ হ্যাঁ, এই 2-1 উঠো যাও, হুজুর ওইও কিন্তু উঠেন না, সবই বোঝান। ও আচ্ছা থাক থাক, অসুস্থ হলে থাক, মাশাআল্লাহ। তা আপনি শুনবেন নি না, আপনারও স্বাস্থ্য খারাপ, উঠেন না, অসুবিধা, মসজিদে টেহা দিব, আপনি আনতেন পারলে সওয়াব হইব তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একজন লোকও বাদ যায় না, যারা পারেন দেন, না পারলে নাই। তবে আমার একটা আবদার হইলো 2টা টেহা হইলেও দিয়ে, তো কইতেন পারবেন যে আমি মসজিদে 2টা টেহা দিয়া শরীক হইছি, অক্কারে খালি যাওয়ার দরকার নাই। আর বাকি তারা আমার লগে তওবা করেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, যেটা তওবা করছিলাম বলেন, হে আল্লাহ, আহা জুরে কোন, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন
আমিন। আর কারো কোনো কথা আছে? আর দোয়া করে দেব? জি 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 ইনশাআল্লাহ। জি, আমরা সবাই মিলে, সবাই বিশেষ করে যারা বিদেশে পড়ে আছেন, দিবে দিবে, আমরা সবাই মিলে দোয়া করি। হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসেন, দোয়াতে শরীক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা, এই প্রচণ্ড গরমের মাঝে, যেই সময় আমাদের দেশে সাধারণত ওয়াজ হয় না গো মাওলা, এই গরমের মাঝে আমার কলিজার টুকরা যুবকেরা, আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মায়েরা বোনেরা, সবাই মিল্লা কেমনে বইয়া রইছে গো আল্লাহ, তোমার দরবারে আমরা ভিক্ষা চাই। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। এই বলে আমরা আর গুনাহ করব না আল্লাহ আল্লাহ। এই যে বলে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। আমরা জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের কারো আব্বা নাই, কারো আম্মা নাই। এই কত মুরব্বীরা সরকার বংশের, কত মুরব্বীরা মাটির নিচে ঘুমায় রে। সরকার বংশের ছাড়াও এই এলাকার মাটির নিচে কত মানুষ ঘুমায়। আল্লাহ, তাদের গুনাহ মাফ হইছে নি? আয় আল্লাহ, যারা মাটির নিচে ঘুমায়, তাদের কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ, যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আল্লাহ, আমাদের সবাইকে ওলি বানাইয়া দাও। আল্লাহ, ৭০,০০০ লোমকূপের গোড়ায় গোড়ায় তোমার নামের জিকির জারি করে দাও। আমার কলজার টুকরা যুবকটির আমি কত বুঝাইয়া বুঝাইয়া কইছি, আল্লাহ তান দিয়ে তো একদিন পরিবার সাজাইব, সমাজ সাজাইব, দেশ সাজাইব। আমার কলজার টুকরা গুলারে তুমি মাওলা দিনের খাদেম হিসাবে কবুল করো। আয় আল্লাহ তাআলা, সবাইকে তোমার কুদরতিয়াতে সফর্দ করে দিলাম। বিশেষ করে বিদেশে যারা পড়ে আছে, সহি সালামতে বিদেশি জিন্দেগি করাইও। যারা আল্লাহ বেকার আছে, চাকরির ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ, তুমি আর মায়ের খাওয়াইও না। আল্লাহ, কলিজায় মানে না। আমাওলা রব্বে করিম, আমার মুরব্বী যারা অসুস্থ, তুমি মাওলা শিফায়ে কামেলা নসিব করে দাও। আমার মায়েরা বোনেরা যারা আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা,
সবাইকে তোমার কুদরতিয়াতে সফরদ করলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিল যে যেমন করে সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, এই মাহফিলটারে কিয়ামত পর্যন্ত উপযুক্ত খাদেম দিয়া তুমি কায়েম আর দায়েম রেখে দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু